সব জান কবজা করার পরে আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞেস করবে, আজরাইল আল আন মা বাকিয়া, ও আজরাইল এখন কারা কারা আছে জগতে? সব শেষ করেছো নাকি কেউ বেঁচে আছে? আজরাইল বলবে, আল্লাহ নাহনু সালাসাতা আশার, আমরা 13 জন আছি আর বাকি সব ধ্বংস করে দিছি। আল্লাহ কয়, কোন 13 জন আছো? কয়, 1 নম্বরে হামিলাতুল আরশ সামানিয়া, তোমার আরশ উঁচু করে রাখছে যে 8 জন, সেই 8 জন আছে। ওয়া নাহনু আরবা, জিবরাইল মিকাইল ইসরাফিল আর আজরাইল আমি, এই 12 জন। ওয়া আনতা, তুমি, আমরাই মোট ফ্যামিলিতে 13 জন আছি আর সব শেষ করে দিছি। আল্লাহ পাক বলবেন, সর্বপ্রথম এই 13 জনের মধ্যে বড় 3 জনের জান আমার কাছে জমা দিয়ে দাও। জিবরাইল মিকাইল ইসরাফিল, এই 3 জনের জান বের করে আমার কাছে জমা দাও। আজরাইল মুহূর্তের ভিতরে বড় 3 ফেরেশতাকে হত্যা কইরা তাদের জান আল্লাহর কাছে জমা দেবে। আল্লাহ বলবেন, এখন কে কে আছো? কয়, আল্লাহ নাহনু আশারা, আমরা 10 জন আছি, তোমার আরশ বহনকারী 8 জন, আর তুমি আর আমি, এই 10 জন আছি। আল্লাহ পাক বলবেন, আরশ বহনকারী 8 জন জমাইয়ে জান কয়টা জমা দাও। এবার আজরাইল বলবে, আল্লাহ ওই 8 জন তো তোমার আরশে উঁচু করে রাখছে, ওই 8 জনের বাইরে ফেললি তোমার আরশ নিয়ে তো তুমি হুড়মুড় করে নিচে পড়ে যাবা। আল্লাহ কয়, আজরাইল পড় কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন একবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো, সেই আল্লাহ কয়জন? আমার আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকা? জোরে বলেন, ঠেকা। এ আজরাইল কুল হুসরা পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ একক, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা। তোমরা দুনিয়ায় যারা দেবদেবীর পূজা পাঠ করো, তোমরা যার পূজা করো, সে তোমাদের কাছে ঠেকা। তারে ধরে রাখলে সে দাঁড়ায় থাকতে পারে, ছেড়ে দিলে পড়ে যায়। বছরের শেষে রং নষ্ট হয়ে যায়, মিস্ত্রি যে রং দেয়া লাগে, 1 বছরের মাথায় যে খরা বৃষ্টি লাগে দুর্বল হয়ে যায়, ফাঁসার মধ্যে বাঁশ ঢুকোয় যে 3 দিক দিয়ে বাঁশ বাঁধায় যে ঠেলে রাখা লাগে। আমি আল্লাহ ওই রকম দুর্বল না, আমার আরো সুস্থ করে রাখার জন্য কেউরে লাগে না। আরে তোদের মাবুদের রং উঠে যায়, তোরা রং দিস, আমি আল্লাহর রং ওঠে না। আল্লাহর রং আছে, আমাদের আল্লাহর রং আছে। আরে না কোন কাটুটা বলেন, আছে, আমাদের আল্লাহর রং আছে। কোথায় পাইলাম? কোরআনে কয়, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। উলামা ইকরামের কাছে শুনে দেখেন, সিবগাতাল্লাহ মানে আল্লাহর রং আছে, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রঙের চাইতে জগতে কোনো ভালো রং এবার ওঠে। ইন্ডিয়াতে মিস্ত্রিয়ানের রং দেয়া লাগে, আমার আল্লাহ বছর শেষে দুর্বল হয়ে যায়, গাছতলা বাসতলা কাইতে পড়ে থাকে। আমার আল্লাহর গেটি ধরে পানির মধ্যে সুবই ভাড়াই তোয়া লাগে, আমার আল্লাহর ধারের কাছে কেউ যাইতে পারে। হে আজরাইল, আমি আল্লাহ কাহারো কাছে ঠেকানা। আমার 8 জন বহনকারীকে ফেলাই দিলে, মেরে দিলে আমি পড়ে যাব তা না। দাও তাদের জান জমা দাও। আজরাইল ওই 8 জনের জান বাইরে জমা দিয়া এরপরে আল্লাহ বলবেন, আল আনমা বাকিয়া, এখন কিডা কিডা আছো? কয়, আনতা ওয়া আনা, আল্লাহ সব শেষ করে দিয়েছি, এখন খালি আমি আর তুমি আছি, আমি কি এর বা করো? আল্লাহ কয়, তোমার জানটা আমার কাছে জমা দাও। খেলা হবে এখন, কাউ কাকার খেলা না। আল্লাহু আকবার। আজরাইল, তোমার জান জমা দাও। আনা হাইয়ুন ওয়া কাইয়ুম, আমি মরিও না বাঁচিও না, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমার মরণ নাই। ও আজরাইল, তোমার মরতে হবে। আজরাইলকে আল্লাহ, আমারও মরতে হবে। কয়, কে মরবা না কেন? তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। কথা বলেন। আজরাইল পড়ো, আজরাইল পড়বে। কয়, তরজমা কি? কয়, আল্লাহ সব প্রাণী মরবে। আল্লাহ কয়, তুমি কি প্রাণী না অপ্রাণী? কয়, আমিও তো প্রাণী। তাই কুল্লু নাফসিনের মধ্যে যদি তুমি হও, তোমাকেও মরতে হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, আমি ছাড়া এখন আর কেউ থাকবে না, আমি ছাড়া এখন কেউ থাকবে না। আজরাইলকে আল্লাহ, আমি তো সবাইরে মারছি, আমারে মারবে কিডা? আল্লাহ কয়, তুমি আত্মহত্যা করবা, তুমি পিস্তল কপালে লাগাই দিয়ে গুলিয়ে দিবা, তাই নাকি? আল্লাহ আত্মহত্যা করবো কোন সিস্টেমে? আল্লাহ কয়, বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান দিবা, বাকি টুক আমার কাম। যখন আজরাইল বুকের উপরে হাত দিয়ে টান মারছে,
আল্লাহ কয় ওয়াইজা রাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কিছু করতে গেলে তেমন কিছু করি না, শুধু কুন শব্দ ব্যবহার করি। আজরাইল যখন মুট করে টান দেছে, আল্লাহ কয় কুন মাইয়াতাল মালাকাল মউত, ও আজরাইল তুই মরে যা। বলার সাথে সাথে হাতের মধ্যে জানটা বেরিয়ে আসছে। আজরাইলের জান যখন বেরিয়ে যাইবে, তখন আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা দুনিয়ার সমস্ত প্রাণী থাকতো, আজরাইলের মুখের এই চিৎকার আওয়াজে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। দোস্তরে, আজরাইলও মরবে, জিবরাইলও মরবে, ইসরাফিলও মরবে, আজরাইল, সব প্রাণী মরবে, একজনও বেঁচে থাকবে না, সব চলে যাবে। আমি আপনি মরবো না বাঁচবো? মরবই মরবো, ঠিক না? তবে কবে মরবো জানা আছে? আল্লাহ কা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আরে তিনটে কিয়ামতের একটারও ডেট কেউরে বলে দেই নাই। ওই বড় কিয়ামত কবে হবে তাও বলে দেই নাই। আর মাঝারি কিয়ামত কার কবে হবে তাও জানো না। 10-20 মিনিট আগেও জানো না যে কোন জায়গা যাইতে হবে, সময় মতো চলেই যাওয়া লাগবে। আর 3 নম্বর কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত কার হবে কেউ জানো না, কোন সময় কবে হবে কেউ জানো না। আজকে ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো, কের গ্যারান্টি আছে? একজন শক্তিশালী যুবক খালি কও যে আমি বেঁচে থাকবো, আমাকে বাড়ির ধারে যাইতে দেবো না আজরাইল। আমরা 7 ভাই তাগড়া তাগড়া জুয়ন, আজরাইল আসলে বাঁশের লাঠি দিয়ে বাড়ো চিত করে বেলায় দেবো। আমরা মরবো না, খালি একটু কয়ে দেখো। আল্লাহ কয় তাহলে তোরে মারবো এই জায়গা ফেলাইয়ে, তোরে হেঁটে উঠতে দেবো না। এ ঘটনা ঘটতে পারে? পারে পারে পারে। আরে আর কিছুরে ভয় না পাই, মরণটারে ভয় পাই, বাঘও মারারে ভয় পাই, সিংহ মারারে ভয় পাই, আরে হাতিও মারারে ভয় পাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, 5টা-10টা পিপিলিকা এক জায়গা আছে, একটা পিপিলিকারে মারিয়ে দেবেন, বাকিগুলো দেখবেন ভয়তে দৌড়ইতে তালে আছে। ওদের মধ্যে মরণের ভয় আছে। এই মরণ কার কখন আছে জানি না। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এই এতগুলো কথা এজন্যই বলছি দোস্ত, প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, যে কোনো সময় ডাক এসে যেতে পারে। পারে কি পারে না? আমার বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, আমার বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, বলা চলে গোটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম, বর্তমান বাইতুল মুকাররমের খতিব। আল্লাহ পাক যে কি পরিমাণ এলেম দিয়েছে। মানুষটা চেহারা নাই, স্বাস্থ্য নাই, জোয়ান না, একটা মানুষ, স্যান্ডেল পাইতে সামনেতে 2 ইঞ্চি, পিছনে 3 ইঞ্চি বেশি লম্বা, একেবারে কোনো ডাকডোল কিছুই নাই, ঢকশক কিছুই নাই। আল্লাহ যে কি পরিমাণ এলেম দিয়েছে, মনে চাই যে সবসময় আব্দুল মালিক সাহেবকে কোলে করে গালে মুখে চুমো খাই। এত বড় মানুষটাকে আল্লাহ বাংলার জমিনে পাঠাইছে। ওনার হাদিসের দর্শে একদিন বসছি, হাদিস পড়াইতেছে, হাদিস পড়ানোর ফাঁকে ফাঁকে মুখে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার দেখি 2-1টা হাদিস পড়ায় আর বলে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিজ্ঞেস করতে সময় পাই না, তবে আমি নিজে নিজে বুঝে নিছি এই আমলটা উনি কেন করে। কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া বিগত গুনাহ থেকে তওবা করে রেডি থাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তার মানে আল্লাহ ক্ষমা চাই, ভবিষ্যতে আর গুনাহ করব না, তওবা ইস্তেগফার করে গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রাখে, কারণ এরপরে মরণ হলে আমার ঈমানি মরণ হোক। চলাফেরা উঠা বসার ভিতর দিয়ে আল্লাহর বান্দার জবানে জারি আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বেন না আপনারা? পড়বেন না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রেডি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এর মানে আমার সব গুনাহ থেকে আমি ক্ষমা চেয়েছি, আমি এখন তওবা করে পরিষ্কার। আর হাদিসে আছে মান কানা কিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হইল, ওই লোকটা যেন মরণে জান্নাতে চলিয়াই গেল। আমার জান্নাতি কামনা, কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমি 24 ঘন্টা রেডি থাকতে হলে 2টা ওয়াজিফা জবানে লাগবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট্ট তওবা বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর মরার জন্য রেডি থাকেন, পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত ছোট্ট আমল করে আপনি 24 ঘন্টা রেডি থাকতে পারেন। ধান কাটার মধ্যে আপনি এই তওবা পড়তে, তওবার কলেমা পড়া সম্ভব কিনা? ধান কাটতেছেন, পড়েন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে খেতে কাজ করতেছেন, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবসা বাণিজ্য করতেছেন, তার ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনরা সংসারের কাজ করতেছেন, ফাঁকে ফাঁকে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন হোক না কেন, আমার দিক, আমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন হোক না কেন, আমার সময় হয়ে গেলে আমাকে কেউ ধরে রাখতে পারবে? কথা বলেন পারবে?
এখন আমরা যারা ছোট ছোট সন্তানের আব্বা আছি, যারা বুড়ো হয়ে গেছে বাপরা, তাদের ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে, স্বনির্ভর হয়ে গেছে, এখন বুড়ো আব্বা আমার দরকার নাই। বরঞ্চ অনেক বুড়ো আব্বা আমার জন্য ছেলে মেয়েরা দোয়া করে যে মরে না, আর কতদিন বেঁচে থাকবে, না মরলে জমি ভাগ করতে পারতেছি না। এরকম আছে 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 না নাই? এ বুড়ো মারে না কে, না মরলে জমি ভাগ করতে পারতেছি না। আর এখন আমরা যারা ইয়াং আব্বা আছি, আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, আমাদের এই সন্তানরা কিন্তু আব্বা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার আব্বারে তুমি হায়াত বাড়ায় দাও। আপনারা সবাই ছোট, আব্বা মরে গেলে আমাদের কি উপায় হবে? সন্তানরা আব্বার জন্য দোয়া করে, আসার সময় অনেক ফরমান দিয়ে দেয়। আমি আসার সময় আমার ছোট্ট মেয়েটা বলে, আব্বু আমার জন্য ছোট কমলা আনবা, আব্বু আমার জন্য এই আনবা ওই আনবা ইত্যাদি বলে দেয়। আমার মতো আব্বাকে দেই, সন্তানদের কত প্রয়োজন, হাজারো প্রয়োজন থাকা সত্ত্বেও আমার সময় হয়ে গেলে এই প্রয়োজনের তোয়াক্কা না করে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে নিয়ে যেতে পারে কি পারে না? যে কোনো সময় ডাক দিয়ে নিয়ে যেতে পারে। কাজে আমাকে 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। নবী পাক বলেন আমার উম্মতের গড় হায়াত, হুজুর বলছেন আমার উম্মতের দুনিয়ার গড় হায়াত কতটুক? হুজুর বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, 60 থেকে 70-এর মাঝামাঝি। এই 60-70-এর মধ্যে উম্মত বেশিরভাগ চলে যাচ্ছে। কতক্ষণ? 61, 62, 63, 64, 65 এর মধ্যেই চলে যাচ্ছে, বেশিরভাগ উম্মত চলে যাচ্ছে। আমারও যেমন কম হায়াত, আমার উম্মতেরও কম হায়াত, এর মধ্যে চলে যাবে। তবে আমার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে, আমার দিক তাকান। হুজুর বলেন আমার উম্মতের সুসংবাদ হলো 8টা জান্নাতের মধ্যে ফেরদাউস হবে আমার উম্মতের বাসস্থান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া বিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়ারিসুনাল ফিরদাউস, আমার উম্মত জান্নাতুল ফিরদাউসের মালিক হইয়া যাবে। সাহাবায়ে কেরাম বলে হুজুর কাইফা ইউমকিনু, এইটা কি করে সম্ভব? অল্প একটু হায়াতের মধ্যে ফেরদাউসের মালিক হব কি করে? আল্লাহর নবী বলেন তুমি 5টা কথা মনে রাখবা, একেবারে হাতে গুনে আমার দিক তাকান। বুড়ো বুড়ো আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ যাদের কানে আওয়াজ যাচ্ছে, হুজুর বলেন এই 5টা কথাকে মনে রাখলে তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে দুনিয়া থেকে সার্টিফিকেট নিয়ে রওনা দিবা। 1 নম্বরে আমার দিক, 1 নম্বরে একটু নড়াচড়া হবে না, চলে আসছে জায়গা মতো। হুজুর পাক বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার ডান হাতের 5টা, বাম হাতে 5টা আঙ্গুল 5 5 10টারে মোকাবেলা করে দাঁড়াও। ডান হাতের 5টা তোমার পজিটিভ, বাম হাতের 5টা তোমার নেগেটিভ। ডান হাতের 5টা তোমার পজিটিভ, তোমার কাছে এখন আছে। এই বাম হাতের 5টা নেগেটিভ, এই 5টারে তুমি পছন্দ করো না। এই 5টা আসবেই যদি তুমি লম্বা একটা টাইম বেঁচে থাকো। এই 5টা আসার আগে এই 5টারে মূল্যায়ন করো, তাহলে তুমি দুনিয়ার থেকে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে রওনা দিবা। হুজুর বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল, আমার যুবক সোনারা, আমার যুবক লক্ষ্মীরা, দিক তাকাও, আমার দিক তাকাও, তোমার যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। যৌবনকালে যা করা যায়, বৃদ্ধকালে কি তা করা যায়? যারা জুবন আছে এখন বলতে পারবা না, বুড়োদের কাছে শুনে দেখো উন্ডা যৌবনকালে কি করেছে। রাতের বেলায় হেসাক ধরে কাজি করছে, সুবহানাল্লাহ, এ সমস্ত আকাম করছে কি করে নাই? আল্লাহু আকবার। জমিনের উপর যে হাঁটছে, পায়ের ধাক্কায় রাস্তা থর থর করে কাঁপছে। পাশ দিয়ে যদি কেউ লুঙ্গি শব্দ করে হাঁটছে, তারে পিছনে ফেলাইয়া রাস্তায় চলে নাই, কেউরে সামনে বাড়তে দেয় নাই। এমন করে পাল্লা দিয়ে শক্তি দেখাইছে। বাহুবল এমন ছিল, বাঘের সাথে লড়াই করার হিম্মত ছিল। দিনের বেলা আকাশে তারকা দেখতো, চোখের পাওয়ার এত সুন্দর ছিল, লোহা খেয়ে ফেললে হজম হয়ে যাইত, এমন পাও পেট শক্তি ছিল পেটে। এখন সেই বুড়োর কি হালাত? দিনের বেলা তারা তো দূরের বেলা, দিনের বেলা বেলাও দেখে না, রাতের বেলা দিনের বেলা বাথরুমের দরজা খুঁজে পায় না চশমা ছাড়া, ঠিক না? রাস্তায় একা একা হাঁটে,
5 মাইলের মধ্যে রাস্তায় কেউ নাই, একাই রাস্তায় যে হাঁটে তারপরও পিছে পড়ে যায়। আর আগে রাস্তায় যে কয়জন দেখছো সবাই পিছে না ফেলায় হাঁটে নাই, আর এখন রাস্তায় একা একা পিছে পড়ে যায়। কয় একা পিছে পড়ে কিভাবে? কয় যার কথা ছিল আসরের সময় যাইতে যাইতে রাত 8টা বাজে গেছে, একা একা হাঁটতে হাঁটতে এত দুর্বল, হাইটে কুল পায় না, পিছে পড়ে যাচ্ছে। আগে লোহা খাইলে হজম হয়ে যাইতো, এখন হালুয়া খাইলে সাদা যাও খাইলেও যেমন খাও ওইরকম হয়েছে, ফটফটায় বার হয়ে চলে যায়, একটু বেটে দাঁড়ায় না, ঠিক না? আমি কয়েক বছর 2 বছর আগে 2-3 বছর আগে গেছি সুন্দরবন এলাকায়, একেবারে শরণখোলার ওই মাথায় রাজাপুর গ্রাম, ও জায়গা মাহফিল গেছি। 2 দিন মাহফিল, আগের রাত্রে মাহফিল করছি, পরের দিন থেকে রাত্রে আবার মাহফিল করে পরের দিন আসবো। চিন্তা করলাম সুন্দরবনের এত কাছে আসছে, একটু ভিতরে দিয়ে যাই। খুব শখ আছে, সুন্দরবন দেখলি খালি আমার ভিতরে ঢুকতে মনে চায়, আবার ভয়ও আছে। তো যাবো বলে নিয়ত করছি। বললাম যে এই তাগড়া তাগড়া 7-8 জন কুরইল মুরইল নিয়ে চলো, সামনে 4 জন পিছনে 4 জন থাকবো, আমি মাঝে থাকবো। এর ঘন জঙ্গলের মধ্যে বাগানে বেত গাছের মতো গাছ, আবার একটুক একটুক মোটা খেজুর গাছের মতো ফল হয়, ওরা হেতালি, এই হেতালি বাগানের মধ্যে ঢুকবো, ওর মধ্যেই বাঘ থাকে। আগের থেকে খুব দামকি ধুমকি মারছি, চল যাই। ওরা এইভাবে 8 জন নিয়ে গেছে, আমি বললাম যে আমি মাঝে থাকি, তোরা সামনে 4 জনের থাক, এক পাশ থেকে খাতি খাতি এসে লাস্টে আমার ধরতে পারে। ওরা কয় যে হুজুর বাঘরে তো চেনেন না, ও যারে টার্গেট করবে সে মাঝে থাকুক আর আগে থাকুক, ওরে ছাড়া ধরবে না। শুনি তো পরান কামিয়ে গেছে, তবুও হিম্মত করতেছি যাবই। আল্লাহু আকবার। যাইয়া 4 পার হয়ে উপার যাইতে হবে, ছোট একটা নদীর উপরে 4 বাঁশের 4 সাঁকো, 4-এর গোড়ায় যাই, এই পার দাঁড়ায় উপার তাকায় দেখি বেশি বড় না, হয়তো 30-60টা হবে, বাঁশের 4-এর গোড়ায় মুরব্বী একটা বসে রয়েছে, 7-8 হাত লম্বা হবে, সেই বডি দেখি তো আমার হয়ে গেছে। আমি কাছে যা দেখতে যাবো তা দেখা হয়ে গেছে, আর যার কাজ নাই, কোনো মতে উপার যাওয়া যাবে না। ওরা বলতেছে হুজুর এই বাগদায় 7 দিনে জায়গা, এই বাগদায় জায়গা 7 দিন, যায়ও না কোনো জায়গা, ওঠেও না বসেও না, ওই যে এসে বসছে, কি খায় আল্লাহ জানে, শিকার টিকার করার ক্ষমতা নেই, ওর সামনে যে হরিণ চলে যাচ্ছে তাও ধরার বল নাই, বুড়ো হয়ে গেছে। কি হয়েছে? আগে লাভ দিলে সামনের দিক 22 হাত যাইতো, এখন লাভ দিতে যে কুদি মারে পিছনে 3 হাত পিছনে যায়, সেটুকু উঠতে পারে না। এখন জায়গায় বসে বসে তসবিহ তাহলিল করতেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, মুরিদ হয়ে গেছে বুড়ো কালে আইসা। দর জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিস ওয়াক্তে পীরি গরকে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবন কালে ইবাদত করা, যুবক আমার দিক তাকাও, যৌবন কালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব। যত নবীরা, সব নবীরা যৌবন কাল থেকে রেডি হয়ে আসছে। তুমিও যুবক যদি এই যৌবন কালটারে কন্ট্রোল করতে পারো, আজকে এখান থেকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে, আমার যৌবনটাকে নবীওয়ালা যৌবনে পরিণত করব, যৌবনকালটা নবীওয়ালা যৌবনের সাথে মিল করব। তাহলে নবী পাক বলেন শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, এই যুবকদেরকে আমি কোলের মধ্যে বসাইয়া নিজ হাতে মুখে উঠাইয়া হাউজে কাউসার পান করাইয়া আর সে আজিমের নিচে বসাইয়া দেব। আল্লাহ পাক এই যুবকদের মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত খানা খাওয়াবে। আরে যৌবনকালে যুবক ইচ্ছা করলে তুমি এখন বাইসাইকেল চালাইয়া ইস্তেমার ময়দানে যাইতে পারো। আগামী 31শে জানুয়ারি, বলেন 31শে জানুয়ারি, সবাই একটু বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, এর বিপক্ষে কেউ আছেন নাকি? 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা, পক্ষে কারা একটু আল্লাহকে হাত দেখাবেন, একটু তাকবীর হবে, নারায়ে তাকবীর। টঙ্গীর ইস্তেমা সফল হোক, সফল হোক। 31 এবং 1-2 তারিখের ইস্তেমা, উলামায়ে কিরামের ইস্তেমা, টঙ্গীর ইস্তেমা, আলেম উলামা যে ইস্তেমায় আমরা আছি, সেই ইস্তেমায় আলেম উলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়, আতাতি বাটি যে ইস্তেমায়, আতাতি বাটি যে ইস্তেমায়, মায়ের পার্টি যে ইস্তেমায় আমরা নাই, সে ইস্তেমায় নারায়ে তাকবীর। যুবক তুমি ইচ্ছা করলে
এই ইজতেমাই খান থেকে সদরপুর থেকে বাইসাইকেল চালায় তুমি ইজতেমায় যাইতে পারো, চরমোনার ময়দানে তুমি খান থেকে বাইসাইকেল চালায় ইজতেমায় যাইতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন কঠিন শীতের রাত্রে, শেষ রাত্রি উঠা ওযু বা গোসল যা প্রয়োজন তুমি সাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতের রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। তোমার মেশিনটা বড় সুন্দর, কাজেই তোমার কাছে আল্লাহ পাকের অনেক দাবি। আল্লাহর নবী বলেন ইকতানিম খামসান, ও যুবক বুড়ো হয়ে গেলে এগুলো পারবি না। বার্ধক্য কেউই পছন্দ হয় না, বুড়ো কেউ হতেই চায় না। বার্ধক্য শুরু হয়েছে একটা দাড়ি যখন পাকছে, আয়না দেখে যাকে একটা দাড়ি পাকছে, আয়না ধরে দাড়িটারে বাইছে খোট্টান দিয়ে উঠে বেলায় দিছে। পাকা দাড়ি বার্ধক্যের লক্ষণ, বুড়ো মোটে হবই না, পাকাটারে উঠে বেলায় দিছে। মাথায় 8টা-10টা চুল পাইকে গেছে, ছোট মেয়েরে পাঠাই দিছে, মা যাই চুল কটা উঠে দিয়ে আমি বুড়ো হব না। বুড়ো কেউ হইতে চায় না, কিন্তু বুড়ো হওয়া লাগে। বুড়ো হয়ে গেলে পারবি না, আমার সোনা যুবক এক্ষুনি পারবি। বুড়ো হয়ে গেলে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। হ্যাঁ, ওযু বানাইয়া যে সুন্নত 4 রাকাত পড়ার সাথে সাথে তলপেট চিবে ধরে বার হয়ে যাচ্ছে। কাকা জান কোন জায়গা? কয় পেশাব আইছে। বাইরে যে পেশাব করে ওযু বানাইছে, আবার জোরে ফরজ 4 রাকাত পড়ছে, আবার সুমো খেয়ে বের হয়ে যাচ্ছে। থা গেল না, কি হয়েছে কাকা? কয় যে আবারও পেশাব আইছে। বাইরে যে পেশাব করে ওযু বানাইছে, আবার শেষের 2 রাকাত পড়া লাগে। বুড়ো হয়ে গেলে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। আর আল্লাহ তোমারে সুন্দর একটা দেহ দিয়েছে, এই যৌবনকালে তুমি সকাল 9টায় গোসল করে ওযু বানাইবা, ইচ্ছা করলে ঈশার নামাজ পড়ে শুইতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে ওই বুড়ো মেশিনের কাছ থেকে আল্লাহ তা আশা করে না, তোমার ইয়াং মেশিনের কাছ থেকে যা আশা করে। এই যৌবনকালটাকে কাজে লাগা, এখনই নামাজ শুরু করে দাও। খেলাধুলা তুমি করো, তোমার খেলাধুলা থেকে তোমারে ফিরতে বলছি না, তুমি খেলাধুলা করো, টাইম হলে নামাজ পড়ো। তোমরা পাকিস্তানি প্লেয়ারদের ক্রিকেট খেলা দেখছো, পাকিস্তানি প্লেয়ারদের ফুটবল খেলা দেখছো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওই বইটে মোটে সব ফেলাইতে মসজিদে যায় কি যায় না? মাঠের কোনায় দাঁড়ায় নামাজ পড়ে। আরে তারা পারে, তুমি কেন পারবা না? তোমার বিশ্ববিদ্যালয়ে কত ছেলে অক্ত হইলে নামাজ পড়ে, তুমি বিশ্ববিদ্যালয় পড়ে কেন পারবা না? তোমার কলেজে পড়া বহুত ছেলে নামাজ পড়ে, তুমি যুবক কেন পারবা না? এটা মাত্র জাস্ট ইচ্ছার উপরে। কাজেই তুমি সাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবন কালকে কাজে লাগাও।